আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমরা যখন এই পৃথিবীতে এসেছো, এই পৃথিবীতে আসার পরে যে চক্ষুটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই চক্ষুটা দিয়ে কিন্তু তুমি তোমার মায়ের কাছে যাওয়ার পরও তুমি বলতে পারো না তোমার মা। বাবার কাছে যাওয়ার পরও সাথে সাথে বাবা বলে ডাকতে পারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে এক নাম্বার আমল, তুমি যদি তোমার জীবনে তোমার চক্ষুকে হেফাজত করতে পারো, যে চক্ষু দ্বারা সর্বপ্রথম তোমার গুনার কাজে তুমি লিপ্ত হয়ে যাও। এই জন্য বলা হয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি তোমার জীবনে যদি তোমার চক্ষুকে প্রথম নাম্বার আমলে পরিণত করতে পারো, জীবনে যাই করি না কেন আজ থেকে তুমি তোমার চক্ষুকে হেফাজত করে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর পারা সূরা নূরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদেরকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকেই বলে নাই, তাদের জন্য শুধু চক্ষু হেফাজত নয়, আল্লাহ তাআলা নারীদেরকেও বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে তোমার কাছে তোমার স্ত্রীর মর্যাদার কথা শুনে নাও, তোমার ভাইয়ের, তোমার বোনের, তোমার ফুফুর, তোমার খালার মর্যাদার কথা শুনে নাও। যদি তুমি তোমার জীবনে তোমার এই চক্ষুকে হেফাজত করতে না পারো, আস্তে আস্তে এই চক্ষু দ্বারা তোমার পাপের কাজ সর্বপ্রথম শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি যতই ভালো হও না কেন, তোমার স্ত্রীর কাছে তুমি প্রিয় স্বামী, এরপরেও যদি তোমার স্ত্রীকে তুমি বলো যে ওগো স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি আরেকটা বিবাহ করতে চাই, তোমার ভালোবাসার কমতি হবে না। ওই স্ত্রী তোমাকে কখনো আর একটা বিবাহের পারমিশন দিবে না, কেননা সে তোমার অংশকে অন্য কাউকে ভাগ দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওগো বান্দা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, যেমনি ভাবে স্বামীর ভাগ অন্য কোনো নারী কাউকে দিতে চায় না, তুমি এই পৃথিবীতে তোমাকে সৃষ্টি করার পরেও, দীর্ঘদিন থাকার পরেও, এত বিশ্বাস অর্জন করার পরেও সে ভাগ দিতে চায় না, তাহলে তুমি তোমার এই চক্ষু দ্বারা খোদার নিয়ামত ভোগ করার পরেও এই খোদার সাথে তুমি কাউকে শিরিক করবে না। তুমি যদি মনে করো এই পৃথিবীতে 70 বছর 50 বছর জিন্দিগি, এই জিন্দিগিতে স্বামী স্ত্রীর এত ভালো সম্পর্ক থাকার পরেও সেই স্ত্রীকে তুমি রাজি করাইতে পারলে না, তা তুমি কিভাবে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেওয়ার পরেও তুমি শিরকের মতো গুনাহে যদি লিপ্ত হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। তাহলে আমার এখান থেকে আমরা প্রথম নাম্বার আমল, এই যে আজকে তোমার আলোচনা করতেছি, এগুলো আমি জিজ্ঞাসা করবো আপনাকে, কষ্ট করে আমলগুলো আমরা যদি একটু মনে রাখি, ইনশাআল্লাহ আমাদেরই অনেক ফায়দা হবে। এই জন্য আমরা একটু মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবেন ইনশাআল্লাহ। দৃষ্টিকে অবনত রাখা প্রথম নম্বর আমল। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই কাজটা আমরা প্রায় করি এবং এটা আমরা এতটা গুরুত্ব না দেওয়ার কারণে অনেকেই এই জিনিস থেকে মাহরুম হচ্ছে, সেটা হলো অন্যতম একটা আমল, সেটা হলো মেসওয়াক করা। আপনারা অনেকে করেন না ইনশাআল্লাহ,
অনেকে করেন, আমি দেখি অনেকে মেসওয়াক ওজুখানায় রাখাও থাকে, এসেই মেসওয়াক করে। ছোট্ট মেসওয়াক পাওয়া যায়, ছোট্ট, একদম ছোট। এটা আপনি যে কোনো পকেটেও রাখতে পারবেন, ছোট ব্যাগেও রাখতে পারবেন। একজন মুসলমান তার প্রথম উচিত হলো একটুখানি টিস্যু পেপার আর আপনার মেসওয়াক, এগুলি ছোট্ট একটা জায়গায় তার পকেটে রাখা। ওই অবস্থাও যদি তার মৃত্যু হয়, আপনি যদি মনে করেন যে আপনার দাড়ি নেই, কিন্তু আপনার পকেটে টিস্যু পেপার, এটা প্রস্রাবের জন্য আপনি রাখতেছেন, মেসওয়াক হয়তো আপনার মুখ থেকে গন্ধ বের হয়, বা মুখ সারাদিনে শুকনা, আপনি একটু মেসওয়াক করে যদি মুখটা ফ্রেশ রাখেন, তাহলে আপনার মুখ থেকে অন্ততপক্ষে গন্ধটা বের হবে না। এই যে বিষয়গুলি, এটা তো আমাদের আমলের ভিতরে আমরা বলতেছি, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেও আপনি যদি চিন্তা করেন যে কাজগুলি করা, এটা সাহসভাবেই করা যায়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি মেসওয়াকের আমলটা সারা জীবনের জন্য এটা বাধ্যতামূলক করে নিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান যখন তার নফসকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এই ছোট্ট আমলটি করার কারণে ফেরেশতারা ওই শয়তানকে বারবার দূরে ঠেলে দেয়, বলে সুবহানাল্লাহ। আল্লামা শামী বলেন, আল্লাহ রব্বুল আলামিন এর ভিতরে কত নিয়ামত রেখেছেন। যদি কোনো ব্যক্তি তার জীবনে এই মেসওয়াকের আমলটা ধরে রাখে, মৃত্যুর সময় অবশ্যই তার কালিমা নসিব হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত আর কি আছে? আজকে যে আমলগুলোর কথা আমি বলতেছি, এই আমলগুলো এত সহজ, এটা চাইলেই আপনি পারেন, চাইলেই আমি পারি। এই জন্য ভাইরা আমার, কঠিন করে কোনো জিনিস আমি কখনো উপস্থাপন করি না, যেটা আমাদের কাছে সম্ভব সেটাই আমি বলার চেষ্টা করি। তাই আপনারা একটু মনোযোগী হন এবং আমলগুলোর কথাগুলো শোনেন, আমলগুলি পালন করার চেষ্টা করবেন। 1 নম্বর দৃষ্টিকে ঠিক রাখা, 2 নম্বরে এই মেসওয়াকের আমলটা আমাদের জীবনে করা, 3 নম্বরে আসুন শুকরিয়া জ্ঞাপন করা। এই জন্য কিছু কথা আছে যে মানুষের শুকরিয়া জ্ঞাপন করতে পারে না, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে কিভাবে? হাদিসেরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন আরো তোমাকে বাড়িয়ে দেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তুমি শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলা তোমাকে আযাবে পতিত করেন। সূরাতুল কাহফের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয়াওমা ইউ'রাদুল লাযীনা কাফারু আলান নার আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা। তুমি দেখবে এই পৃথিবীতে তোমার মতো কেউ আমল না করে অনেক শান্তিতে বসবাস করতেছে, সম্মানে আছে, অনেক সম্পদওয়ালা আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। তাদের দিকে আয়াতটা লক্ষ্য করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া। তোমার ভিতরে প্রশ্ন আসতে পারে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, ঈমানওয়ালা, আমলওয়ালা, আখলাকওয়ালা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের এত পরীক্ষা আমার জন্য কেন? আর পাশের বাড়িতে দেখি নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, কোরআন পড়া নাই, এরপরও এত সম্মান কেন তাদের, এত সম্পদ কেন তাদের, এত সন্তান কেন তাদের? আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়ে তাদের ভরপুর করে রেখেছে। তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 20 নম্বর আয়াতে বললেন, وَيَوْمَ يَعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا। আজ তোমরা শুনে নাও, ওই পাশের মানুষগুলো দেখে যেভাবে তুমি কষ্ট পেয়েছিলে, আর তোমরা শুনে নাও আজকে আল্লাহ রাব্বুল আলামিন
ওই অপূর্ণতার জায়গায় তোমাকে পৃথিবীতে রেখেছিলেন, আজ দুনিয়াতে তুমি পাওনি, আখিরাতে তোমাকে স্থায়ীভাবে দেওয়া হলো। আর দুনিয়ার মানুষরা তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে যে এত সুন্দর নূরের আলোয় আলোকিত রাখা হয়েছে, একটু নূর তুমি আমাকে দাও। কিন্তু তাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। তাদের উদাহরণটা এরকম, তারা কিছু আলো চাবে, কিন্তু একটু আলো পাবে আবার বন্ধ হয়ে যাবে, আবার একটু আলো পাবে বন্ধ হয়ে যাবে, স্থায়ী তাদেরকে আর শান্তি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, দুনিয়ায় বসে তোমরা যা করতে এর প্রতিদান হিসাবে আমি তোমাকে তা দিয়েছি। আর আমার এই বান্দা দুনিয়া দুনিয়া করে নাই, এই দুনিয়ায় তাকে আমি যতটুকু গ্যাপে রেখেছিলাম, দুনিয়ায় যাকে যতটুকু অপূর্ণতায় রেখেছিলাম, আজকে কালকে আমাদের ময়দানে স্থায়ীভাবে আমি তাকে পূর্ণতা পেয়ে দিলাম। এই জন্য আমাদেরকে রব্বে কারিমের শুকরিয়ার ভাষা জানাতে হবে। কিছু মানুষ আছে না, যে দুঃখে থাকলেও শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ তাআলা, এবং আনন্দ থাকলেও সুখে থাকলেও রব্বে কারিমের প্রশংসা করে। এই শ্রেণীর মানুষের কাতারে আমাদেরকে পড়তে হবে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুখে রেখেছিলেন, এখন হয়তো বা কষ্ট পেয়েছি, কিন্তু সামনে তো আবার সুখও আসতে পারে। এই জন্য ঘাবড়ানোর কিছু নেই। যেমনিভাবে রাত যত গভীর হয়, সকাল তত কাছে চলে এসেছে, এরকমইভাবে আমরা কষ্টের পরেই কিন্তু আমাদের সুখ আসবে, এটাকে মেনে নিতে হবে, এবং কষ্ট পেয়ে আল্লাহকে ভুলে থাকা যাবে না। 4 নম্বর আমল, সদকা করা। এই বিষয়টি নিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কাছের মানুষ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আপনাদেরকে শোনাই। আম্মাজানকে প্রশ্ন করা হয়েছিল, আপনি আল্লাহ রাসূলের সবথেকে নিকটে কাছবর্তী সময় দেন, আল্লাহ রাসূল এমন কি আমলগুলি করে যেগুলি হয়তো আপনি বেশি বেশি দেখেছেন তার জীবনে এই আমলগুলি করার? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে বলেন, আমি আল্লাহ রাসূলকে দেখেছি ইবাদত রাত যত বেশি হতো, বিশেষ করে এই যে রমজান আসতেছে না, মার্চ মাসে আমাদের এই বছরে রমজান পড়বে, মার্চ মাসে আল্লাহ রাসূল রমজান আসলেই উনি ইবাদতের মাত্রাটা এত বেশি বাড়িয়ে দিতেন। আপনি দেখবেন যে আপনি ওই পরীক্ষার খাতায় যখন লাস্ট 15 মিনিট আছে, তখন যে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ও কী লেখা নিজেও জানে না, ওর সময় হলো 15 মিনিট, এখনও দেখা যায় 50 মার্কের আনসার বাকি আছে, তখন ও চিন্তা করে আমাকে কি লেখছি এটা আমার বোঝার দরকার নেই, আমার অ্যান্সারগুলি দিয়ে এখান থেকে বের হতে হবে, সময় হাতে 15 মিনিট। তখন প্রথমে যা লিখছিল সুন্দর লিখছিল, এখন যা লিখছে ক একদিকে, খ আর এক জায়গায়, সর মাথা আর এক জায়গায়, কেন ওর প্রশ্ন শেষ করতে হবে। রচনা লিখছে, রচনা লিখতে হবে 5 পৃষ্ঠা মিনিমাম, কিন্তু মোটামুটি কাগজ ভরতে হবে, এই জন্য এক একটা অক্ষর বিশাল বিশাল লেখা চলে গেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে এত পরিমাণে ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন, যা দেখে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, অন্য মাসের থেকে সব থেকে বেশি ইবাদত হতো। আমরা এই আমলটাই আমাদের জীবনে করে নেই না। এরপরে কি করতেন? 2 হাত ভরে আল্লাহর রাস্তায় দান করতেন। এই যে আমরা গত সপ্তাহে আপনাদের কাছ থেকে টাকা উঠে নিয়েছিলাম বন্যার্থের জন্য, আপনারা আমাদের বাণীপুরের সব থেকে যতগুলো মসজিদ আছে আপনারা সব থেকে বেশি দান করছেন, এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। 9,537 টাকা, এটা অন্য কোনো মসজিদে দান করে নেই। সব থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এই উপজেলা শহরের যতগুলি মসজিদে তারা দান করছেন, এমনকি লাস্ট পর্যন্ত ওই টাকা উঠছে, অনেকে বিকাশ নাম্বার নিয়ে গেছে, টাকা পাঠাই দেবে বলছে। তো এই জন্য আসলে আমার ভালোবাসার জায়গা থেকে আমি শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের ছোট্ট ক্ষুদ্র, আমাদের কাছে এটা 9,000 না, আমাদের কাছে 9 লক্ষ টাকা। হয়তো অনেকে মনে করবে যে 9,000 টাকা কি কোনো টাকা, কিন্তু 9,000 টাকা টাকা না, কিন্তু এই বানাইপাড়া মসজিদ থেকে 9,000 টাকা অনেক কিছু, ঠিক আছে। তো আপনাদের এই ক্ষুদ্র দানগুলি যে যেভাবেই দিয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে মোনাজাতে বলি, আপনাদের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরপরে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। তো আপনাদের এই ভালোবাসার জন্য ঠিক এরকমভাবেই সদকা করতে আপনাকে মাঝে মাঝে মসজিদে বলি না যে ভাই আপনার মসজিদের
একজন বাকি থাকেন না, আপনারা 20 টাকা পারেন, 40 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, দিন। সপ্তাহে একদিন আপনাদের কাছে হয়তো একটা বক্স যায়, অনেকে দেন অনেকে দেন না, কিন্তু আপনারা এই কাজটা করবেন না। এই সদকাগুলি আপনার অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। আমরা অনেকে চিন্তা করি না যে আমি সদকা এগুলি না করলেই তো হয়, আনি নেই, হয়তো ভুলভাল এরকম একটা বিষয় চিন্তা করে, কিন্তু না, আপনি আপনার জন্যই সদকা করতেছেন, আপনার বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে। আপনি এরকমভাবে কিছু টাকা প্রতি সপ্তাহে এনে নেবেন, 100 টাকা বা 50 টাকা ফিক্সড করে রেখে দেন, এক সপ্তাহে আমি 50 টাকা মসজিদে দিলাম। এটা দ্বারা মসজিদ যেমনিভাবে উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা দোয়া করলে যেমনিভাবে সবার আগে আমার জন্য করা চাইতে আপনার জন্য করলে ওই দোয়া আল্লাহ তাআলা আমার জন্যও কবুল করবেন। এটা অনেকে না জেনে হয়তো নিজের জন্যই চাইতেছি, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য চান, আল্লাহ তাআলা ওই দোয়া আগে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। বান্দারে তোমাকে যে অংশটুকু আমি দিয়েছি ওই অংশ দ্বারা তুমি অবশ্যই সদকা করার চেষ্টা করো, কেননা আমি হাজার বান্দাদের ভিতরে তোমার টাকাকে নেওয়া পছন্দ করেছি, এই জন্যই আমি তোমার সদকা গ্রহণ করলাম। আপনি দেখবেন চাইলেই আপনি দান করতে পারবেন না, চাইলেই আপনি সেজদা দিতে পারবেন না, চাইলেই আপনি তাহাজ্জুদে উঠতে পারবেন না, চাইলেই ফজরের নামাজে আসতে পারবেন না। অনেকে বলে, হুজুর মোবাইলে 4 বার অ্যালার্ম দিয়ে রাখলাম, ফজরের নামাজ জামাতে আদায় করব, কিন্তু যখনই বাজছে তখনই আবার বন্ধ করলাম, আবার বাজছে তখন আবার বন্ধ করলাম, ঘুমিয়ে পড়েছি। আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত ওই ফজরের নামাজের সেজদা অবশ্যই আপনার জন্য কবুল করে নাই। আর এরকম জুমার মসজিদ বলেন, মাহফিল বলেন, জিকিরের মজলিস বলেন, যেই মজলিসগুলোকে হেদায়েতের স্থান বানিয়ে দেওয়া হয়েছে, এই মাজলিসে আপনি চাইলেই আসতে পারবেন না যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসটাকে আপনার জন্য কবুল না করে। এই জন্য নামাজিওয়ালা ব্যক্তি মনে রাখেন, দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, আবার বসেও নামাজ পড়তে হয়। যারা অসুস্থতার কারণে বসে নামাজ পড়বে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, যতদিন দাঁড়িয়ে নামাজ পড়েছেন, দাঁড়িয়ে রুকু করেছেন, সিজদা দিয়েছেন, কেমন লেগেছে। আবার আবার কাউকে খবর নেন, যাদেরকে বলা হয়েছে আপনি পানি ধরতে পারবেন না, তায়াম্মুম করে নামাজ আদায় করেন। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে উজুরত অবস্থায় উজু করে যতটা শান্তি পেয়েছি, তায়াম্মুম করে আমি অতটা শান্তি পাই না। আবার যখন দাঁড়িয়ে সিজদা করেছি, দাঁড়িয়ে রুকু করেছি, আবার দাঁড়িয়ে রয়েছি, এখন আমি বসে রুকু করি কিন্তু এই রুকুর মজা পাই না, আবার সিজদা করি কিন্তু কপালটা যখন নিচে না লাগে মজা পাই না। আপনাকে বুঝতে হবে কপাল ঠেকাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমার সম্পদগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কবুল হতে হবে, আর না হয় হবে না। অনেক সম্পদওয়ালা আছে, চাইলেই দান করতে পারবে না, সেই মন মানসিকতা তার নেই। আবার অনেকের অনেক কিছু না থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার সম্পদগুলো বিলিয়ে দেয়। এই জন্য একজন ভাই আমার হাতে 5,000 টাকা তুলে দিছে, এই 9,000 টাকা ওঠার পরেও আবার 5,000 টাকা দিচ্ছে যে এটা তাদেরকে সেদিনকে আপনি দিয়ে আসবেন। আমি আবার দিয়ে এসেছি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ তাআলা সবার দান আবার সবার সদকা কবুল করবে না। আপনার ওই মনে রাখতে হবে এটা আমাকে দিয়েছে, আমি আবার দিই, এর থেকে বেশি আল্লাহ তাআলা আমাকে দিবেন। 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো আল্লাহওয়ালাদের সোহবত। আপনি যদি সিকার ওয়ার্ড, যারা সিগারেট খায় পর্যাপ্ত পরিমাণে, আপনি যদি তাদের সাথে থাকতে থাকতে একসময় আপনাকেও বলবে দোস্ত একটা টান দিয়ে দেখো কেমন লাগে। আর আপনি যদি আতরওয়ালার সাথে থাকেন, আপনার অজান্তে একটু হাতে আতর দিয়ে দিবে, বলবে দেখো তো এই আতর ফ্লেভারটা কেমন। ঠিক তেমনিভাবে আপনি যদি সোহবতটা গ্রহণ করেন আল্লাহওয়ালাদের, আপনি যতই খারাপ হন না কেন, আপনি নামাজি না হন না কেন, আপনি রোজাদার না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওই রোজাদার ব্যক্তির সাথে চলতে চলতে, তাকওয়াবান ব্যক্তির সাথে চলতে চলতে, নামাজিওয়ালা ব্যক্তির সাথে চলতে চলতে এমন হয়ে যাবে আপনার অজান্তেই না আপনি মসজিদে ঢুকে গেছেন, এই জন্য নামাজও আদায় করে ফেলেছেন, অজান্তে উজুখানায় চলে এসেছেন, নামাজ আদায় করে ফেলেছেন। আপনাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা দেয়া নিয়ামত ভোগ করতেছি, আমি চাইলেই মসজিদমুখী হতে পারবো না, আল্লাহ তাআলা দেয়া লাগবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবাতগুলি গ্রহণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়াবান হও এবং পরিপূর্ণ মুসলমান হও,
ওরকমভাবে ওই মানুষদের সাথে কোনো সম্পর্ক রাখো এবং মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে এরা কোন মুসলমান, এরা কোন ইমানদার, এটা আপনাকে বুঝতে হবে, যাদের সাথে চললে আপনার ভালো লাগে। 6 নম্বর আমল, আল্লাহর সঙ্গে মহাব্বতটা তৈরি বেশি করতে হবে। আজকে জুমার মসজিদে আপনি যেভাবে এসেছেন, আপনাকে মনে করতে হবে আজকে শুধু জুমা নয়, আজকে জুমা না থাকলেও জোহরটাও যদি থাকতো তাহলে জোহর আদায় করতাম, আসরও আদায় করব, মাগরিব আদায় করব, এসে আদায় করে একসময় বাড়ি যেয়ে ঘুমাবো। এরকমভাবে মহাব্বতটা তৈরি করতে হবে আল্লাহ কেন্দ্রিক। আমার দুনিয়ার মহাব্বতটাকে যেমনিভাবে আমি প্ল্যানের ভিতরে রাখি, সকাল উঠেই দোকান খুলবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে বিকালে একটু ঘুমাবো, এরকম যেমন একটা প্ল্যানের ভিতরে থাকে, ঠিক তেমনিভাবে ফজরের নামাজের পরে জোহরের নামাজ আমার আদায় করতে হবে। বাংলার জমিনে আমি যেখানেই থাকি না কেন, যত কাজ থাকুক না কেন, ওই কাজের পরে হলো আমার আসরের নামাজ। আমি একজন ডাক্তারকে দেখলাম সেদিনকে, ঢাকায় গেছি, তো উনি বড় মাপের একজন চক্ষু সার্জন। তো উনি অপারেশনের সময় যে 4-5 জন রুগী অপারেশন থিয়েটারে ভরা, ওনার আসরের আজান দিছে, উনি বলতেছে আপনার এই অবস্থায় রাখেন, আমি আসরের নামাজ পড়বো, তারপর অপারেশন ঢুকবো, এরপরে মাগরিবের আগে আমি আবার বের হব, নামাজ পড়বো, তারপর আবার অপারেশনে ঢুকবো। আমি দেখে খুব অবাক হইলাম। তো জিজ্ঞাসা করলাম যে উনি কি এরকমই? বলতেছে হ্যাঁ, এই যে হসপিটালটা ওনার, এই রহিমা চক্ষু হসপিটাল, ওনার মায়ের নামে, ওনার মা এরকমভাবে ওনাকে নাকি মানুষ করছেন, এবং সবসময় সর্ব অবস্থায় পৃথিবীর সব কিছু একদিকে, ওনার নামাজ একদিকে। এরপরে কিছুদিন আগে শুনলাম যে দীর্ঘ 1 মাস উনি দেশের বাইরে, কি উনি উমরার জন্য করছে, হজের জন্য হজ করতে গেছিলেন। তো এরকম যদি আমাদের প্ল্যান থাকে, দুনিয়ার এই যে 1 ঘন্টা আমি যদি বসি, তাহলে 1 ঘন্টায় আমি আরো 20,000 টাকা ইনকাম বেশি করতে পারি, নামাজ দরকার হলে পরে করবো। কিন্তু ওইটা উনি চিন্তা করে নাই। উনি চিন্তা করছে যে আমার আগে, আমার রুগীর আগে দরকার, আমার যে রোগ সারবে, যে মাওলা কারিম আমার অন্তরকে পরিষ্কার করবে, সেই মাওলা কারিমের দেখা আমি দিয়ে আসি। নামাজের সময় হয়েছে, নামাজের জন্য চলে গেছেন। সম্মানিত মুসল্লি ভাইরা, আমাদের কি ওই আখলাকে নিজেকে করতে হবে। পরে আসুন আমরা 7 নম্বরে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় না করলে আমি গুনাহ করতেই থাকবো। আমাকে মনে রাখতে হবে আমার উপরে একজন আছেন, যে আমাকে দেখতেছেন, আমাকে মনিটরিং করতেছেন। কামাথালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর, আমাকে কিন্তু শয়তান ধোঁকা দিচ্ছে, ধোঁকায় পড়ে আমি করতেছি। এই জন্য এই কাজগুলি কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, শয়তান তোমাকে ধোঁকা দিবে, আর যখন তোমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, শয়তান তোমাকে বলবে না না, আমি তাকে ধোঁকা দিয়েছি, কেন সে করেছে, আজ আমি তার সাথে নাই। কিতাবে একটি ঘটনা বর্ণনা করা হয়। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার আমলে স্বামী স্ত্রীর ভিতরে একবার ঝগড়া দেখা দিল। স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে এক পর্যায়ে বলল, তুমি জাহান্নামী। স্ত্রী স্বামীকে বলল, তুমি জাহান্নামী। আর স্বামী রাগ করে বলল, আমি যদি জাহান্নামী না হই তাহলে তুমি তালাক হয়ে যাবে। আমি এই রাগের মাথায় এই শব্দটা ব্যবহার করে ওই ব্যক্তি অনেক ক্ষমতাশীল, অনেক বড় একজন ব্যক্তিত্ব মানুষ, সেই ব্যক্তি এই কথা বলার পরে পরবর্তীতে মাথা যখন ঠান্ডা হয়ে গেল, তখন চিন্তা করলো, কি করলাম, আমার স্ত্রী মনে হয় তালাক হয়ে গিয়েছে। অনেক আলেমদের কাছে এই সমাধানে গিয়েছে, বলল তালাক হয়ে গেছে, আপনি কি সমাধান চান, আপনি কি তালাক দিয়েছেন? বলতে 1 তালাকের কথা বলি নাই, শুধু বলেছি তালাক হয়ে যাবে। ইমাম শাফির কাছে গেলেন, অনেক বড় ঘটনা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার কাছে গিয়ে বললেন, আমি রাগের মাথায় কথাটি বলেছি, আমার স্ত্রী বারবার বলতেছে আমি জাহান্নামী। স্ত্রী এই কথা বলার পরে ইমাম শাফি বলতেছেন, আপনার স্ত্রীকে একটু বাহিরে রেখে আপনি আমার একটি ব্যক্তিগত কথা শুনেন। বলতেছে, আপনার জীবনে আমি এমন কোনো কাজ করেছেন কিনা, এমন কোনো গুনাহ থেকে নিজেকে বিরত রাখছেন কিনা, যে গুনাহটা আপনি চাইলেই করতে পারতেন, কিন্তু শুধু মাওলা কারিমের ভয় আপনাকে ধরেছে, এই জন্য করেন নাই। ক্ষমতাসীন ব্যক্তি বললেন, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে সম্পদ আমাকে দিয়েছেন, ক্ষমতাও দিয়েছিলেন, কিন্তু আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে ক্ষমতা প্রয়োগ করে আমি এমন একটি কাজ ওখানে সংগঠিত করতে পারতাম। যখনই আমি কাজটি করতে গেলাম, তখন আমার মাথায় আসলো
এই ক্ষমতার মালিক আমার রব্বে কারিম, আর এই শক্তি দিয়েছেন রব্বে কারিম। ওগো মালিক, আজকে আমার ক্ষমতা থাকার পরেও আমি এখান থেকে নিজেকে বিরত করে নিলাম, আমি আর ওই দিকে গেলাম না, শুধু তোমাকে ভয় পাই। ইমাম শাফি মাসালা ঘুরিয়ে দিলেন, বললেন যান, আপনার বউ তালাক হয় নাই, আপনি সংসার করেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন এই কথাটি বললেন, সবাই বললেন এটা কোন ধরনের মাসালা, তালাক দিয়ে আবার উনি সংসার করতেছে। যখন বললেন ইমাম শাফি কথাটি বললেন, সবাই তার কাছে এসে বললেন আপনি যে সমাধান দিয়েছেন এটা কোন জায়গার জন্য দিয়েছেন, কি ভেবে দিয়েছেন, কোন জায়গায় পেয়েছেন? বলতেছে আমি তো কোরআন ছাড়া দলিল দিই না, কোরআনের ভিতরে এই দলিলটা দেওয়া আছে। সবাই তাজ্জুব হয়ে তার দিকে তাকিয়ে রইলেন আর বললেন কোরআনে কি দলিল পেয়েছেন বলুন? বলতেছে কোরআনে দলিল পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াত 40 এবং 40টা আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, কোন বান্দা যদি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যদি কোনো বান্দা শুধু আমাকে ভয়ের জন্য আমাকে ভয় পায়, আমার জন্য এই কাজটি করেছে আর অন্য কিছু নয়, পৃথিবীর সমস্ত কিছু ভয় ডর তার ভিতরে ছিল না, শুধু আমার ভয়ের জন্য করেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার অবস্থান কালকে আমাদের জান্নাতে করে দেব। বলে সুবহানাল্লাহ। তোমরা এই যে দলিল দেখো না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি এই ব্যক্তি কাজ করে থাকে তাহলে এটা তো আমার কথা নয়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনই জান্নাতে দিবেন, তো এটা তো আমার কথা নয়। এই কথা যখন পেলেন তখন তো বিষয়টা সমাধান হয়ে গেল। এই জন্য আল্লাহর ভয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাকে ওই ভয়ের ভিতরে থাকতে হবে। এই ছিল আমাদের 7 নম্বর আমল। 8 নম্বরে আজান দেওয়ার পরেই আপনি অবশ্যই আজানের দোয়া পড়বেন। আজানের দোয়া পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রতিনিয়ত এই আমলটার সাথে নিজেকে সম্পৃক্ত করে নেবে তার জন্য আমি কাল কিয়ামতে শাফায়াত করব। বলে সুবহানাল্লাহ। 9 নম্বর হলো অধিক পরিমাণে কালিমা তথা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটা পড়তে আপনার এমন নয় যে আপনি উজু নেই এটা পড়তে পারবেন না, এটা ভুল কথা। আপনি কোরআন তেলাওয়াত হয়তো শুদ্ধ করে পারেন না, কিন্তু জিকিরগুলি পারেন। এই জন্য যখনই খালি থাকবেন, কেউ রুটি বানাচ্ছেন, কেউ হোটেলে কাজ করতেছেন, কেউ হাঁটতেছেন, কেউ গাড়ি চালাচ্ছেন, ওই অবস্থায় হুন্ডায় কি করবেন? বা কেউ গাড়িতে বসে রয়েছেন, ওই অবস্থায় কি করবেন? আপনি আপনার জবানকে শুধু জিকিরের কাজে লাগিয়ে দিন, দেখবেন এটা আপনার কালিমা নসিব হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। 10 নম্বর হলো সর্বশেষ যেটা বলে আজকের আলোচনা শেষ করবে, সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে বেশি পছন্দ করেন। বান্দা বেশি চায় আপনার কাছে। কোনো মানুষ যদি চাইতে থাকে, বারবার চাইতেই থাকে, আজকে ফিরিয়ে দিলেন, কালকে ফিরিয়ে দিলেন, এক সময় রাগ করে হলেও তাকে দিয়ে দিবেন, বলে দাও, তাকে দিয়ে দাও। এই জন্য আমরা এরকম বলবো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এরকম অনেক দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এরকম আরবিতে অনেক দোয়া আছে যেগুলি আসলে আমার ছোট ছোট দোয়াগুলো পড়তে থাকবে, এবং যদি না পারে অন্ততপক্ষে এতটুকু বলে চাওয়া, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম আমার থেকে হারাম করে নিন, আমার গুনাহগুলি বর্জন করে আমাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক। এরকমভাবে আপনি দোয়াগুলি করবেন। এখন আসুন, এই যে 10টা আমলের কথা বললাম, হয়তো আপনি এই 10টা আমল মনে রাখতে পারবেন না, কিন্তু আজকে যে আলোচনা শুনলেন, এই আলোচনার সারসংক্ষেপ হলো এই, আপনি যদি আপনার জীবনে এই আমলগুলি করতে পারেন তাহলে আপনার ফায়দা হবে। আপনি এটা কিভাবে বুঝবেন? আপনার ভিতরে যে আমলগুলি নিয়ে এসেছেন এটা আপনি কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4-5টা নিদর্শনের কথা বলেছেন। প্রথম নাম্বার হলো, আপনার আগে ইবাদত করতে ভালো লাগতো না, এখন ইবাদত করতে ভালো লাগে। আপনি বুঝে নেবেন অবশ্যই আপনার ভিতরে পরিবর্তন চলে এসেছে। 1 নাম্বার বলতেছি আবার, এই যে আমলগুলির কথা বললাম, এটা আপনি বুঝবেন কিভাবে আপনার ভিতরে এস্টাবলিশ হয়েছে? এটা বোঝার একমাত্র কারণ হলো, আপনি যখন আগে ইবাদত করতে ভালো লাগতো না, এখন ভালো লাগতেছে, তাহলে অবশ্যই আমার পরিবর্তনের দিকে আসতেছে। 2 নম্বর হলো, মনের কামনা বাসনাগুলি ত্যাগ করতে পারবেন। চাইছেন নামাজ পড়বেন না, আগে চাইলেই পারতেন, এখন যখনই চান তখনই মনের ভিতরে ধাক্কা দেয় যে না,
নামাজ না পড়ে ঘুমানো যাবে না। আমি অনেকে দেখেছি যে হয়তো বাসা থেকে ব্যবসা থেকে চলে বাসায় চলে গিয়েছেন, কিন্তু মনে নেই, হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠে নামাজ আদায় করছেন। এরকম অনেকের কথা আমি শুনি। যখনই আপনার কাছে এইটা মনে হবে যে আমি ত্যাগ করতে শিখেছি, তাহলে আপনি বলবেন পরিবর্তন আসা শুরু করেছে। 3 নাম্বার, কষ্ট করার ক্ষমতা যখন তৈরি হবে। আপনি মনে করেন যে কষ্টটা কেমন কষ্ট, যে আপনি শীতের মৌসুম আসছে, কম্বল থেকে আর উঠতে মনে চায় না, এখন আরেকটু ঘুমাই, কিন্তু কিসের ঘুম, কম্বলটা ফেলে দিয়ে আপনি তাড়াতাড়ি উজু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ আদায় করতে আসলেন। এই কষ্ট করার মন মানসিকতা তৈরি হওয়ানি ইমান ও আমলের পরিবর্তন অনেক গুণ বেশি বেড়ে যাচ্ছে। 4 নাম্বার, বিপদে আপনি যখন ধৈর্য ধারণ করতে পারবেন, আপনি ধৈর্য না শুধু আপনি এটা করবেন যে আপনি ক্ষমা করতেও শিখেছেন। আপনার পরম এবং চরম শত্রু আপনি ক্ষমা করতে শিখেছেন, তার প্রতি আপনি কোনো দুশ্মনী ভাব নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে করবেন, এই ব্যক্তি যেহেতু এত রাগ থাকার পরেও, এত জিদ থাকার পরেও তার কাছে ক্ষমা গ্রহণ হয়েছে, ক্ষমা সে করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে। এই জন্য ক্ষমা করার যোগ্যতা একটু রাখতে হবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পরে ফয়সালা যেটা আসবে, আমার প্রতি এখন অনেক অসুস্থ আমি, এই জন্য আমি বলতেছি আল্লাহ আমাকেই পাইলা, আর কাউকে পাইলা না। আমার সন্তান অসুস্থ, আমার বিবি অসুস্থ, বা আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, তখন আমি এরকম আবেগী হয়ে বললাম, এটা আমার না হয়ে যে ব্যক্তির নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, আমি তো সবসময় তোমাকেই ডাকি, তুমি কি আমার প্রতি একটু ইহসান করতে পারতা না? এই কথাগুলি যখন আমরা বলি, এই কথাগুলি না বলে আল্লাহ এটা কি তোমারই ফয়সালা, যদি তোমারই ফয়সালা হয় তাহলে আমি এর উপরেই সন্তুষ্ট, এটার ভিতরে অবশ্যই কোনো কামিয়াবি আছে। এই জন্য সমস্ত ফয়সালার উপরে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজগুলি আপনার জন্য, আমার জন্য সহজ করে দিক। আর আজকে যে আমলগুলির কথা বললাম, আপনাকে সহ আমি সহ সকলে যেন এই আমলগুলি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।